সহিংসতা খতিয়ে দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট চলছে, যেটি আপনাদেরকে জানিয়েছিলাম। এই বিষয়ে আমরা সবশেষ তথ্যটি জেনে নিতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, তানভীর, এখন পর্যন্ত আমরা প্রায় ৩৫ জনের মতো দেখেছি যারা আসলে নমুনা দিয়ে গেছেন এবং এটিকে আসলে শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন। যদিও এটি আসলে দীর্ঘদিনের তাদের চাওয়া ছিল মাদকমুক্ত ক্যাম্পাস, সেই মাদকমুক্ত ক্যাম্পাসের জন্য কিন্তু এটি আসলে খুব বেশি প্রয়োজন ছিল। তো আমার সাথে এখানে আছেন শিক্ষার্থীরা আছেন এবং পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজাউর রহমান, তিনিও আছেন। তারা আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন আমরা একটু তাদের কাছ থেকে জানবো। এই ডোপ টেস্ট, সেটি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকের বিভিন্ন জায়গায় আখড়া বলে পরিচিত। এটি আপনারা আরো সামনে এই ডোপ টেস্ট আরো কতটুকু ভূমিকা রাখবে, আপনারা আসলে আপনাদের জায়গা থেকে কি ভূমিকা রাখবেন? ধন্যবাদ। ডোপ টেস্টটি হচ্ছে যে আমাদের সকল শিক্ষার্থীদের একটি দাবি ছিল এবং চাওয়া ছিল। সেই পরিপ্রেক্ষিতে সকল শিক্ষার্থী একটি সিদ্ধান্তে খুশি। এর বাইরে গিয়ে আমাদের একটি চাওয়া আছে, আমাদের শিক্ষার্থীদের আরও একটি চাওয়া আছে, সেটি হচ্ছে ক্যাম্পাসের আশেপাশে এখনো পর্যন্ত অনেক মাদক ব্যবসায়ীরা রয়ে গেছে এবং আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে খেয়াল করলে আপনি জানেন এখানে আগে ছাত্রলীগের যারা ক্যাডাররা ছিল তারা এই মাদক ব্যবসা করে এখানে টিকে ছিল এবং ক্যাম্পাসের বাহিরে ওই সকল মাদক যে আখড়া যেগুলো আছে সেগুলোকে উচ্ছেদ করার জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এই ক্যাম্পাসে মাদক মুক্ত করা সম্ভব না। সুতরাং আমি মনে করি ক্যাম্পাসের বাহিরের যে মাদকের আখড়াগুলো আছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে, তবেই মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ করা সহজ হবে। অসংখ্য ধন্যবাদ। উনি আসলে যেমনটি বলছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদেরও আসলে এই ডোপ টেস্টের পাশাপাশি মাদক যারা বিক্রি করছে সে ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং যারা আসলে ইতোমধ্যে মাদকের সাথে জড়িয়ে গেছে তাদেরকে যেন কাউন্সিলিং এর মাধ্যমে যেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সেই বিষয়টির উপর জোর দিচ্ছেন তানভীর। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।